দেদারসে কেটে উজাড় করে ফেলা হচ্ছে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত ঘেঁষা সংরক্ষিত বনাঞ্চল। একসময় এখানে ছিল ঝাউ, জাম, কেওড়া, গেওয়া, সুন্দরী, শালসহ নানা গাছে ঘেরা, যা টানত পর্যটকদের, রক্ষা করত পরিবেশের ভারসাম্য। সব উজাড় করে ফেলার পর টিকে আছে সামান্য কিছু ঝাউ গাছ। এবার সেসব গাছের উপরই পড়েছে প্রভাবশালীদের নজর। 2005 সালে কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে 2 কিলোমিটার পূর্বে ঝাউবন এলাকায় প্রায় 3 কোটি টাকা ব্যয়ে গড়ে ওঠে জাতীয় উদ্যান। 14 বছরে সেই উদ্যানটি এখন অনেকটাই বিলীন, যেখানে দিনে দুপুরেই চলে বন উজাড়। গেল কয়েকদিনে চর গঙ্গামতি এলাকার এক স্থান থেকেই কেটে নেওয়া হয়েছে কয়েকশো ঝাউ গাছ। এসব গাছ আবার ব্যবহার হচ্ছে বঙ্গোপসাগরের অবৈধ বেহুন্দি জাল দিয়ে মাছ শিকারে। জাল পাততে খুঁটি হিসেবে এই ঝাউ গাছ ব্যবহার হয়। প্রতি বছর একাধিকবার দুর্যোগের মুখে পড়তে হয় পটুয়াখালী উপকূলবাসীকে, যা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই সংরক্ষিত বন। উজাড় করায় ঝুঁকিতে পড়েছেন এই এলাকার কয়েক লাখ মানুষ। এই গাছগুলো যে অতিথি মানুষে যে কাটতে কুটে লইয়ে যায়, তে পরিবর্তনে আমাকেও ঘর বাড়ি থাকবে না, বাতাসে উড়ে লই যাবে। এই বাগানগুলো যে কাইটে যেন না নিতে পারে এই জলদস্যুরা, এই ব্যবস্থা আপনারা করে। বারবার অভিযোগ পেলেও নীরব বন বিভাগ। তাই অভিযোগ উঠেছে উজাড়ে খোদ বন কর্মকর্তাদের সম্পৃক্ততার। এখনই দস্যুদের থামাতে না পারলে ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা করছেন পরিবেশ কর্মীরা। আমাদের আসলে প্রশাসন বা বন বিভাগের পক্ষ থেকে ওরকম তদারকি না থাকায় আসলে এই দুষ্কৃতিকারীরা দিন দিন এদের উৎপাত বেড়েই চলছে। দিনের আলোতেই গাছগুলো বনদস্যুরা কেড়ে নিচ্ছে। আসলে নীরব ভূমিকা পালন করতেছে বন বিভাগ। আমরা বারবার বন বিভাগকে সতর্কতা করে যাচ্ছি যাতে এই বন উজাড় বন্ধ করা হয়। কই তাদের সেরকম কোনো ভূমিকা আমরা দেখতেছি না। এই বিষয়ে জানতে চাইলে গদবাধা বলিয়া উড়াচ্ছে বন বিভাগের কর্মকর্তারা। বাগানের সাথে জনগণের বসবাস, তারা সহজেই বাগানে প্রবেশ করতে পারে এবং তারা অপরাধে জড়িত হতে পারে। অন্যান্য যে ক্যাম্প এরিয়া আছে সেখানেও আমাদের টহল জোরদার করা হয়েছে। এই ঘটনার যদি আবার পুনরাবৃত্তি ঘটে আমরা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব। কুয়াকাটার খাজুরা এলাকার লেম্বুর বন থেকে গঙ্গামতি পর্যন্ত 2020 সালেও 1600 হেক্টর বন ছিল। 5 বছরে দস্যুদের থাবায় তা এখন কমে দাঁড়িয়েছে মাত্র 1128 হেক্টরে। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।